বাংলাদেশের নৌসেনাকে স্পেশাল ট্রেনিং দিল পাকিস্তান। জানা গিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুজন সদস্য পাকিস্তান নৌবাহিনীর একটা বিশেষ প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর এটা তাদের অস্ত্র পরিচালনা এবং দক্ষতা বাড়িয়েছে। পাকিস্তান নৌবাহিনীর অর্ডিন্যান্স ট্রেনিং স্কুল ওটিএস মণিপুরে 76 মিমি ওটিও মেরেলা গান এবং ওরিয়েন্টেশন ও মেইনটেন্যান্স কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। এই কোর্সটা প্রাথমিক অস্ত্র পরিচালনা, নিরাপদ ব্যবহার এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও দক্ষ করেছে। এটি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলোতে এই ধরনের অস্ত্রের কার্যকারিতা বাড়াবে। এবং কোর্স সমাপ্তির পর পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার দুজন বাংলাদেশিকে সার্টিফিকেট প্রদান করছেন। এটা আনুষ্ঠানিকভাবে হয়েছে, যেখানে উভয় নৌবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সার্টিফিকেটটা তাদের দক্ষতা এবং ভবিষ্যতে প্রমোশন বা মিশন ব্যবহারে কাজে লাগবে। এই কোর্সটা 76 মিমি ওটো মেলারা গানের উপর ফোকাস করে, যা আধুনিক নৌযুদ্ধে অত্যন্ত কার্যকর। 76 মিমি গান হলো ইতালির ওটো মেলারা কোম্পানির তৈরি একটা নৌ আর্টিলারি অস্ত্র, যা দ্রুত গতির, সুপার র্যাপিড এবং বহুমুখী। এটি শত্রুপক্ষের জাহাজ এবং বিমান বা উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মধুর হয়েছে ইউনূসের বাংলাদেশের। কিছুদিন আগে পাকিস্তানি জাহাজ নোঙর করেছিল বাংলাদেশের বন্দরে। এবার পাক নৌসেনা প্রধানও বাংলাদেশ সফরে পৌঁছলেন। পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ 8 থেকে 11 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা 4 দিনের অফিসিয়াল সফরে যোগ দেবেন। এই সফরটা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার একটা নতুন পথ তৈরি করবে, জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সফরে অ্যাডমিরাল আশরাফ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে গভীর আলোচনা হবে, যা সামরিক প্রশিক্ষণ, যৌথ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো ক্ষেত্রগুলো আলোচনায় থাকবে। এই সফরটা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এবং উন্নয়ন মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা জোরদার করবে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা নতুন সম্পর্কের পথ তৈরি হবে। সম্প্রতি 24 থেকে 28 অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার ঢাকা এবং সিলেট সফরের পর এই সফরটা আরও গুরুত্বপূর্ণ। 3রা নভেম্বর রওনা হলো বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল জেনারেল মাসরুর রহমানের নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়েছে রাওয়ালপিন্ডিতে, যেখানে দুই দেশের স্টাফ অফিসারদের মধ্যে বৈঠক হবে। এতে ভারতের অস্বস্তির মধ্যেও দুই দেশের প্রতিরক্ষা জোট প্রায় নিশ্চিত হয়েছে। অ্যাডমিরাল নাভিদ আশরাফ, তার স্ত্রী ফৌজিয়া নাভিদের সঙ্গে 4 জন নৌসেনা অফিসার, কমোডোর আদনান নাগারি, লেফটেন্যান্ট কমান্ডার পুশতেবান আরবাব, উসমান তারিক আওয়ান এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ বাংলাদেশে আসেন। তাদের থাকবার জায়গা হিসেবে ঢাকার র্যাডিসন ব্লু হোটেল নির্ধারিত হয়েছে এবং সমস্ত খাবার হবে হালাল। সফরের প্রথম দিন 9 নভেম্বর বাংলাদেশ নৌসেনা হেডকোয়ার্টারে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপর বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে বৈঠক। এরপর মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হবে। সেই দিনই তারা চট্টগ্রাম যাবেন এবং নৌবাহিনীর বোট ক্লাবে রাত্রিবাস করবেন। 10ই নভেম্বর চট্টগ্রাম নৌ এলাকা কমান্ডার এবং এলাকার সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে বিএনএস ঈশা খানে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌঘাটির সাক্ষাৎ হবে। সূর্যাস্তের আগে তারা ঢাকায় ফিরে আসবেন। পরের দিন 11ই নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ। তারপর আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গে 8 ঘন্টার বৈঠক হবে। দুপুরের খাবারের পর কুর্মিটোরা গলফ ক্লাবে গলফ খেলা এবং রাতে পাকিস্তান হাউসে নৈশভোজ। উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই। চট্টগ্রামে কি করা হবে তা বিস্তারিত জানা গেলেও সম্ভবত কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি, চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য নৌ স্থাপনা পরিদর্শন করা হতে পারে। 12ই নভেম্বর বিকেলে থাই এয়ারওয়েজের ফ্লাইট TG322-এ তারা ইসলামাবাদ রওনা দেবেন। এই সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এই পাক নৌসেনা প্রধানের বাংলাদেশ সফরে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জিহাদি ঢোকানোর পরিকল্পনা করবে পাকিস্তান, আর তা বলার অপেক্ষা রাখে না। ইউনূসের ভারত বিদ্বেষ মনোভাবেই পাকিস্তানের ভারত বিরোধী পরিকল্পনা আলাদা মাত্রা পাবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সখ্যতা ক্রমেই বাড়ছে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পাক প্রীতি সামনে আসে। ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেন ইউনূস। আর এই বৈঠকে পাকিস্তান আর বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে জানা গিয়েছে দুদেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর বলে জানা গিয়েছে। শনিবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। সূত্রের খবর, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান। আসুন সেই ছবি এবার আপনাদের দেখাই। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে খবর, দুদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে বক্তব্য রেখেছেন জেনারেল মির্জা। একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছে প্রকাশ করেন তিনি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশই মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। অন্যদিকে এই সাক্ষাতেই ফের একবার কূটনৈতিক বিতর্কের ঝড়। জানা গিয়েছে জেনারেল শাহির শামশাদকে একটা বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন ইউনূস। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এরপরই বিতর্কের ঝড় উঠেছে। রবিবারের বৈঠকের পরে ইউনূস এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি পাক জেনারেলকে উপহার দিচ্ছেন। সেই উপহারের মধ্যে ছিল আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটা বই। সেই বইয়ের প্রচ্ছদের ছবি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রচ্ছদে বাংলাদেশের একটা ম্যাপ দেখানো হয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বহুদিন ধরে চরমপন্থী ইসলামী দলগুলো বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে এই রাজ্যগুলিকে বাংলাদেশের মধ্যে বলে প্রচার করছে। এবার সেই প্রচারের আগুন আরও উস্কে দিয়েছে এই ছবি, ধারণা রাজনৈতিক মহলের। আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।